গাছের থেকে একটা বড় পেয়ারা পেরেছি। ওরে বাবা, ওই মালতী মাসি আমার দিকে তাকাচ্ছে কেন? আমি তাড়াতাড়ি পালাই। কি পাগল পাগল ভাবে থাকে, আমার তো ভীষণ ভয় করে। যাক বাবা, চলে গেছে। কিন্তু আমি চলে যাইনি, ও তো লুকিয়ে লুকিয়ে কিছু একটা খাবার বানাচ্ছে, সেটা আমি পরে দেখে নেব। এই যে পেয়ারাটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি, ভিতরের শ্বাসটাকে পুরোটা বের করে নিলাম। দেখো সোনা, তোমার জন্য বানাচ্ছি। পেয়ারার শ্বাসের উপর একটু দুধ দিলাম আর অল্প একটু মধু দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবারে পেয়ারার জুসটা আমি তোমাকে ওই বাইরে ঘোরাতে ঘোরাতে খাইয়ে দেবো। চলো তো সোনা বুড়োটা, পেয়ারাটা এখানে রেখে দিলাম, এবার তোকে খাওয়াবো। আরে মালতী মাসি সামনে দাঁড়িয়ে আছে। এই কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? আমি কাউকে দেবো না, এই জুসটা আমি খাবো। আরে জুস তো নিয়ে চলে গেল, পেয়ারার খোসাটা তুই খা। বাচ্চাটার কাছ থেকে এভাবে ছিনিয়ে নেওয়াটা আমার একদমই উচিত হয়নি। ও পেয়ারার খোসা খাচ্ছে আর আমি জুসটা নিয়ে যাচ্ছি। না না, এটা একদমই ঠিক না, তুই ওকে খাইয়ে দে। যাক, মালতী মাসি খাবারটা তাহলে নিল না। তোকে একটু করে খাইয়ে দিয়ে ভালো লেগেছে, আমার কাছেও খুব ভালো লাগলো।